আজ ১৪ই জুলাই ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাম স্বাধীনতার ইশতেহার পাঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী আজ। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, ছাত্র আন্দোলনের অভিসংবাদিত নেতা এবং প্রাক্তন মন্ত্রী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজকে। ২০২০ সালের এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান। আজ তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। স্বাধীনতার অগ্নিঝরা দিনগুলোতে তার অবদান এবং পরবর্তীতে তার রাজনৈতিক জীবন নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন শাহজাহান সিরাজ। ৬০-এর দশকের ছাত্র আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। ১৯৭১ সালের ৩রা মার্চ পল্টন ময়দানে বিশাল জনসমাবেশে তিনি স্বাধীনতার ইশতেহার পাঠ করেন, যা ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম বাক পরিবর্তন। স্বাধীনতা ইশতেহার পাঠের মাধ্যমে তিনি সারা বিশ্বের কাছে বাঙালির স্বাধীনতা বার্তা পৌঁছে দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণকারী শাহজাহান সিরাজ ছিলেন মুজিব বাহিনীর অন্যতম শীর্ষ নেতা। স্বাধীনতা উত্তর বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক জাসদ গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক ধারার সাথে যুক্ত থেকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ ভাগে তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। ২০২০ সালের ১৪ই জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ রাজনীতিতে এক প্রবীণ ও অভিজ্ঞ নক্ষত্রকে হারায়। শাহজাহান সিরাজকে অনেকে স্বাধীনতার ইশতেহার পাঠক হিসেবে চেনেন, তবে রাজনীতির মাঠে তিনি ছিলেন এক লড়াকু সৈনিক। বিভিন্ন রাজনৈতিক মেরুকরণে তাকে দেখা গেলেও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। আজকের এই দিনে টাঙ্গাইলে তার নিজ বাসভবনে এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।